আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়েছি, অবশ্যই কোথাও যেতে হবে আজকে। তো আমি আর আবির আজকে এক জায়গায় যাচ্ছি বিশেষ দরকারে। তো একটা দাওয়াতে যাচ্ছি আমরা। তো কিসের দাওয়াতে যাচ্ছি আর কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো যে আমি আবির দুজনে রেডি হয়েছি এই যে। তো এখন সরাসরি চলে যাব। আবিরকে আগে রেডি করে দিয়েছি, আমি পরে রেডি হয়েছি। তো চাবি টাবি নিয়ে রেডি হচ্ছে। চলো ব্যালকনিটা দিয়ে আসো ওকে। তাড়াহুড়া করতেছি, একটু এলোমেলো, সব কিছু এলোমেলো রেখে গেলাম। তো বৃষ্টি বাহিরে, কাদা কাদা। তো বের হয়ে যে দেখেন স্ট্যান্ডে যাওয়ার জন্য অটোয় উঠলাম। কি জ্যাম, প্রচুর জ্যাম পড়ে গেছে এখন একদম। ওই মোড় পর্যন্ত জ্যাম। কি অবস্থা, বসে আছি অটোয়। যে অবশেষে জাম পেরিয়ে আমরা নামলাম। তো ওই যে ওইখানে দাঁড়াও 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 দাঁড়াও, ওই পার গিয়ে অটোয় যাব। আসো, আমার ছেলেকে রাস্তা পারাপার করা শিখাচ্ছি। তো এই যে আমরা অটোয় উঠেছি, অনেক ঝাঁকি। তো ওই যে ভাঙা রাস্তায় আবার আজকে আসলাম। তো আজকে আসলাম আমার যে কিছুদিন আগে ফুফা শ্বশুর মারা গেল, দেখতে আসছিলাম। তো ওনার আজকে খরচ, এই কারণে আমরা আসলাম। যারা কাদামাটি দিয়ে খেলতেছে যে নদীতেই আমার ফুফা শ্বশুর ডুবে মারা গিয়েছে। তো ওই যে নদী আর এই যে এরকম এই রাস্তার এপারে আমার ফুফা শ্বশুর। তো বাড়ির মানুষের নদী দেখে বুকের ভিতরটা অবশ্যই ধরপড় করে উঠে, আমারই খারাপ লাগতেছে। এই যে আবিদ, তাকাও, বলো। আমার আমার ভাই আছে না, মারা গেছিল আমার দাদা। হ্যাঁ, তখন ভাই আমার কিনা দিতে গেছিল, খাবার দাবার খেতে রাখছিল। তখন স্পিডে চালাইছিল হুন্ডা। ওই মারা গিয়েছিল, দিন আসছিলাম, আবিদের ক্ষুধা লেগেছিল, ওর এক ভাইয়া নিয়ে আসছিল দোকানে। বলছিলাম ভাইয়া একটু আস্তে চালাও, আবার খাবো। তো আমরা চলে এসেছি, যে সবাই আসছে, এখানে প্যান্ডেল করেছে। আমরা সাইড দিয়ে ভিতরে সবার সাথে আগে দেখা করতে যাই। সবাই নামাজ পড়ে এসেছে। আমার শাশুড়ির আগে চলে আসছে, যে আবিদ দাদার সাথে দেখা সাক্ষাৎ করলো। ব্যথা পাবে আবিদ। তো এই যে এখানে আবিদ খেলতেছে, এই যে আবিদের সাথে বোন, চাচাতো বোন আবিদের। আর এই যে খাবার দাবার অলরেডি শুরু করে দিয়েছে, দই নিয়ে যাচ্ছে। খাওয়ার শেষে দই দেওয়া হয়। তো এক বৈঠক খাওয়া মনে হয় হয়ে গেল। আরও যে ওখানে রান্নাবান্না করতেছে, মানে রান্নাবান্না করেছে অলরেডি। তো আমার শ্বশুর ওখানেই বসে আছে। আমার শ্বশুর কাল সকাল ভোরে আসছে, 5টারও আগে, আর যেতে পারে নাই। তো আজকেও আমাদের সাথে মনে হয় যেতে পারবে না, রাত হবে। তো সব কিছুই ওনাকে সাথে নিয়েই করেছে। তো আমার ফুফা শ্বশুর মারা গিয়েছে, ওনার 2 ছেলে, এক ছেলে উনি মারা যাওয়ার পরের দিনই চলে এসেছে, আরেক ছেলে আসতে পারে নাই। ওই যে আমার ভাসুরও আসছে, খাওয়াইতেছে সবাইকে। ওই যে এখন মহিলাদের বসতে হবে মনে হয়। উনি তো আমার নাম করতে হবো, আমার ছেলেরই বুদ্ধি আছে। ওই যে এক পাশে মহিলা, এক পাশে বসতেছে। ওই যে এদিকে দেখেন, এইভাবেই বসতে হবে, চেয়ার টেবিলের ব্যবস্থা করে নাই। আর এই অঞ্চলে খরচের দাওয়াত এইরকমই হয়।
এই অঞ্চলের খরচের অনুষ্ঠান এরকম ভাবেই করে। যে আবিদ বসে পড়েছে। তো এই যে আবিদের জন্য রুমে খাবার নিয়ে আসছি। ও এখানে বসতেই পারবে না, ভালোভাবে খেতে পারবে না। তো আমরা তাড়াহুড়া করে খেয়ে আবিদের জন্য যে প্লেটটা নিয়েছিলাম ওই প্লেটটাই শুধু নিয়ে আসছি, যে তার মধ্যে ও পানি ছাড়া খেতে পারে না। তো যে এখন খাইয়ে দিচ্ছি। খাও বাবা। তো তাড়াহুড়া করে আসছি, জ্যামে পড়েছিলাম সকালবেলা। আবিদ ভালোভাবে খাইতে পারে না, মুখটা শুকিয়ে গেছে। এই যে আবিদের চাচাতো ভাই খাইতে বলতেছে, ও সুন্দর প্যান্ডেলে বসেই খেয়েছে। এই যে সবার খাওয়া দাওয়া শেষ, জিনিসপত্র বেঁচে গিয়েছে, কিছু আত্মীয় স্বজনকে দিচ্ছে, পাড়া প্রতিবেশী। ওই যে সব খাওয়া শেষ, ডেকোরেশন ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে ফেলছে। তবে এখন আমরা চলে যাব। যে আমার শাশুড়ি রেডি হয়েছে, যে আমার শ্বশুর অনেক জিনিস বেশি হয়েছে, ওগুলো সব কিছু বুঝিয়ে দিচ্ছে বাড়ির মানুষ, আর কাউকে কিছু কিছু নিচ্ছে, প্রতিবেশী আত্মীয় স্বজন। তো এই যে খালি টিস্যু নষ্ট করতেছে, কতগুলা টিস্যু নিয়ে আসছিলাম। তো ওই যে সবাই চলে গিয়েছে, আমরা এখন লাস্টে চলে যাচ্ছি। এই যে আমার শাশুড়ি ননদ ননাসের সাথে দেখা করে যাচ্ছে, সবার কাছে বিদায় নিচ্ছে। যে আমার ছেলে পাগল হয়ে গেছে, বাড়িতে যাব। আবিদ কোথায় যাবে, বাসায় না বাড়িতে? বাড়িতে। দাদু রে, মাসের আর দাদু নাই। আর এই যে এইখানে আমার ফুফা শ্বশুর মারা গেছে, তাই না মা? এই যে এই যে এখানে পাট নিতে নিছিল, খড়ি ওই যে শুকা দিছে, ওইসো ওইখানেই তলিয়ে গিয়েছিল। এখানে অনেক গর্ত, বাড়ির সবাই এই যে এটা বাড়ি, আর এটা এখানে মারা গেছে, সব সময় দেখতে পারে। ওই যে দুজন আগে আগে চলে গেছে, কি অবস্থা। দাদু নাতিনে হাত ধরে যাচ্ছে। অটো পাইলে ভালো হইতো, তো অটোকে এখন পাওয়া যাবে কিনা। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো খারাপ রাস্তায় এসে পৌঁছায়নি, অটো পাচ্ছি না। আর আমার ছেলের শাশুড়ি অনেক আগে চলে গেছে, তা আমি ওনাদের সাথে হেঁটে পারতেছি না। আর এই যে এই পাটে একজনের জীবনও নিয়ে নিয়েছে, এই পাট ধুতে গিয়েই আমার ফুপা শ্বশুর মারা গিয়েছে। তো আমার শ্বশুর বাড়িতেও পাট আছে, আমাদের নেওয়া শেষ হয়ে গেছে। যে আমরা হেঁটে অটো উঠলাম, তাদের না দাঁড়িয়ে আছে, অটোয় উঠে এখন যাচ্ছি। কানে কানে কথা বলতেছে। কি তাই নাকি? এই যে আমরা বাড়িতে চলে এসেছি। চাবি রেখে গেছে, চাবি আনতে যাচ্ছে আবিদ আর আবিদের দাদু। বাড়িতে এসে বসে আছি তালা গেটে, ট্রেন যাচ্ছে। আবিদ তালা খুলে ফেললো, চলো এগুলো খুলে রেস্ট করো, জিরাও যাও। রুমের তালা খুলতেছে এখন আবিদ।